হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। দেখো, আজ তোমাদের আমি মাশরুম রান্না করে দেখাবো। তার জন্য কিন্তু মাশরুমগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। কড়াই সর্ষের তেল গরম করে নিচ্ছি। এবার মাশরুমটাকে আমি যে কেটে রেখেছি সেটাকে কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দেব একটু নুন দেওয়ার পরেই দেখবে বন্ধুরা, এই মাশরুম থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। যে জলটা নুন দেওয়ার পরে ছাড়বে সেটা কিন্তু আমি একদম শুকিয়ে নেব। শুকিয়ে বেশ মাশরুমটাকে ভাজা ভাজা করে আমি তুলে রাখবো। দেখতে পাচ্ছ, অনেকটা জল শুকিয়ে এসছে, আরও কিছুটা জল শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করলাম। দেখো, কথা বলতে বলতে বেশ মাশরুমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাশরুমটা আমি তুলে নিচ্ছি। এবার এটা মাশরুমটা তুলে নিয়ে কড়ায় আমি খানিকটা তেল আরও অ্যাড করেছি এবং তেলটা গরম হয়ে গেছে। এই সময় তোমরা চাইলে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিতে পারো। আমাদের যেহেতু গরম মশলা তেজপাতাটা ফোড়নে দিলে বাড়িতে কেউ খেতে চায় না, সেই জন্য কিন্তু আমি এটা স্কিপ করেছি। এবার দেখো, পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে বেশ খানিকটা ভেজে নিয়েছি। এবার আলু দিয়ে পেঁয়াজ আলু সমস্ত কিছু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। আলুটা কিন্তু এই সময় আমি একটু ঢাকা দিয়েই ভাজা করার চেষ্টা করেছি, তাতে আলুটা সেদ্ধও হবে কিছুটা আর ভাজাও হয়ে যাবে। দেখো, নুন হলুদ দিয়ে আমি বেশ ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাশরুম বাড়িতে এভাবেই রান্না করি। তোমরা কে কেমনভাবে রান্না করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি সেভাবে মাশরুম রান্না করার চেষ্টা করব বাড়িতে। দেখো, আলুটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আলুটা কিন্তু আমি খুলে নিচ্ছি। দেখো, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এখানে কিন্তু আমি লাল লাল লঙ্কাগুলো দিয়েছি বলে সেই জন্য মশলার কালারটা একটু লালচে। এবার বেসিক যে মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। কাশ্মীরি লঙ্কার জন্য একটু হালকা কালার আসবে, সেই জন্য আমি দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা গোটা টমেটো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে দেখো মশলার সাথে আলু মশলা সমস্ত কিছু কষে নেব। তার একটাই কারণ, মশলা যদি ভালো করে কষা না হয় কিন্তু একটা কাঁচা গন্ধ ছাড়বে। দেখো, আমি টমেটো দিয়ে একটু নেড়ে নিলাম, নিয়ে কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার ফলে কিন্তু টমেটোটাও বেশ নরম হয়ে যাবে, আলুটা সেদ্ধও হবে, সে সাথে আমাদের মশলাটাও কষে যাবে আর রান্নার টাইমটাও একটু কমে আসবে, ঝটপট রান্না হয়ে যাবে। দেখো, 5 মিনিট পরে আমি এটা খুলে নিলাম। নিয়ে দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু বেশ গলে গেছে। এবার খুন্তির সাহায্যে আমি টমেটোটা মশলার সাথে ভালো করে ঘেঁটে দিচ্ছি। এবার আমি দেখো, মশলাটা যেহেতু খুব ভালো করে কষা হয়ে গেছে, সেই জন্য এখানে কিন্তু ভেজে রাখা যে মাশরুমটা আছে সেই মাশরুমটা দিয়েও কিছুক্ষণ কষাবো। তরকারিতে কিন্তু আমি গরম জল ইউজ করব, সেই জন্য পাশে কিন্তু গরম জল আমি বাটিতে দিয়ে দিয়েছি যাতে গরম হয়ে যায়। দেখো, মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমের সাথে কিছুক্ষণ ভালো করে কষে নিলে কিন্তু তরকারির স্বাদ আরও বেড়ে যাবে। এভাবে মাশরুম আমাদের বাড়িতে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, সেজন্য কিন্তু আমি এইভাবেই রান্না করি। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও। ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো দেখো, মশলার সঙ্গে খুব ভালো করে কথা বলতে বলতে কিন্তু আমি মাশরুমটা মিশিয়ে নিয়েছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। দেখো, এবারে আমি কিন্তু গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিয়ে আমি কিন্তু 5 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে দেবো। তাতে কি হবে, মশলাটা আলুগুলো যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটা সেদ্ধও হয়ে যাবে, আর জলটা একটু শুকিয়ে আসলে তারপর আমি নামাবো। দেখতেই পাচ্ছ আমি খুব বেশি জল দিইনি, কারণ আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখো, অনেকটা আলুটা কিন্তু জলটা কমে গেছে, মশলার সাথে বেশ গা মাখা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। মাশরুম কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখে নাও আজকে আমি কি রান্না করেছি। ভাত, এখানে ডাল আর মাশরুমের ঝাল।